নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়াই গ্যাস ওভেনে খুব সহজেই এই ক্রিসমাস প্লাম কেক তৈরি করে নিতে পারবেন। একদম সফট স্পঞ্জি প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নেব। এই ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সমান করে দেবো চিনিটা। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দেবো। এখন এর মধ্যে কিছু নাড়াচাড়া করব না। চিনিটা যেই গলে আসবে, দেখুন এইরকম গলে এসেছে, একটু লালচে লালচে যখন হয়ে আসবে তখন আমরা নাড়তে থাকবো। এইবার চিনিটাকে আমরা নাড়তে শুরু করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই আছে। এরকম ভাবে নাড়তে নাড়তে চিনিটা পুরো গলে লালচে হয়ে যাবে। এই রকম যখন কালার আসবে তখন কিন্তু আরো কিছুক্ষণ করে নিতে হবে, কেননা আমরা এই প্লাম কেকের জন্য ক্যারামেলটা একটু ডার্ক কালারের চাই, তাই আরেকটু করতে হবে। যখন এই রকম কালার চলে আসবে ডার্ক আর এরকম ধুয়ো উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। দেখুন ক্যারামেলটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো। সবার প্রথমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে এইবার এর মধ্যে জল মেশাতে থাকবো। ক্যারামেলে যখন জল মেশাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ না করলে কিন্তু অনেক সময় ছিটে চলে আসতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে তারপর জল মেশাতে হবে। এবার জলটা মিশিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। দিয়ে এইরকম ভাবে নাড়তে নাড়তে এটা আবার কিন্তু এইরকম ডার্ক কালারের চলে আসবে। দেখুন ক্যারামেল আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ক্যারামেলটা দেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। রুম টেম্পারেচারে রাখা দুধ আমি এর মধ্যে মিশিয়ে ক্যারামেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন অয়েল। যে কোনো রিফাইন অয়েল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার সবকিছু দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তেলটা খুব ভালো করে এর মধ্যে মিশে যায়, তাই খুব ভালো করে এটা ঘুরতে হবে, ঘুটে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। এই চিনিটা আমি আগে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি দিলে খুব ভালো করে এর মধ্যে মিশে যায়, তাই এর মধ্যে গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন। গুঁড়ো চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা পরিমাণে 240 গ্রাম হবে। এই 240 গ্রাম ময়দা এর মধ্যে মিশিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে নিতে হবে। নেড়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এইরকম ভাবে স্প্যাচুলাটা দিয়ে হালকা হাতে এইরকম একই সাইডে ঘোরাতে হবে। এইভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। ময়দাটা সম্পূর্ণ মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, যেটা পরিমাণে 1/4 কাপের মতো হবে। আমি এখানে চামচ মেপেই দিয়েছি। 1/4 কাপ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধের বদলে আপনারা মিল্ক মেডও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে সেই রকম ভাবে এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে ড্রাই ফ্রুটস গুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, এবার ড্রাই ফ্রুটস ভেজানোটা এক এক করে এর মধ্যে দিয়ে সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এই ড্রাই ফ্রুটসটা আমি 6 ঘন্টা লেবু রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসটা আগের দিনও লেবু রসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। ড্রাই ফ্রুটসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর ঘনত্বটা দেখুন এই রকম হয়েছে। আপনারা যদি মনে করেন যে খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে অল্প একটু দুধ দিয়ে এর ঘনত্বটা একটু পাতলা করে নিতে পারেন। ড্রাই ফ্রুটসটা মিশিয়ে রেখে এবার এটা রেখে দিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা আমি আগেও ব্যবহার করেছি, তাই নুনের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। আর প্রত্যেকবারই আমি নুনটা ব্যবহার করার পরে রেখে দিই। নুনটা এরকম ভাবে ছড়িয়ে দিয়ে একটা স্ট্যান্ড আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিয়ে এখন কড়াইটা প্রিহিট করতে বসিয়ে দিলাম। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। এর মধ্যে জায়ফল, আদা, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। সবকিছু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন এই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ক্রিসমাস কেকে কিন্তু এই মশলাটা দিতেই হবে, না হলে ক্রিসমাস কেক ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরেঞ্জ জিস্ট, যেটা আমি কমলালেবুর খোসার থেকে নিয়েছিলাম। নিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেশানো হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরকম ভাবে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটা রেখে দিচ্ছি।
এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ইনোর প্যাকেট। এই ইনোটা দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দেব। দুধ দিলেই দেখো ইনোটা কতটা ফুলে উঠেছে। এইবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব। আর ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়ার পরে এটা কিন্তু বেশিক্ষণ আর রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এই কেক প্যানের মধ্যে ঢেলে এটা বসিয়ে দিতে হবে। আমি আগের থেকে একটা কেক প্যান এরকম ভাবে গ্রিস করে রেখে দিয়েছিলাম বাটার পেপার দিয়ে। এবার কেক প্যানের মধ্যে আমি এই পুরো মিক্সচারটা ঢেলে দিচ্ছি। পুরো মিক্সচারটা ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিতে হবে এইরকম ভাবে, যাতে এয়ার বাবলস এর ভেতরে না থাকে। ট্যাপ করে নিয়ে এবার গ্যাসের মধ্যে যে কড়াইটা বসেছি তার ঢাকনাটা খুলে কেকের ব্যাটার সমেত কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি একটা বসিয়ে রেখে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা পরে দেখো কতটা ফুলে গেছে। এখন আমি কিছু নাটস দিয়ে এর উপরে ডেকোরেশন করে দিচ্ছি। ডেকোরেশনের জন্য এখানে কাজু, পেস্তা, ব্ল্যাক কিসমিস আর টুটি ফুটি ব্যবহার করেছি। সবকিছু দিয়ে এরকম সাজিয়ে দিতে হবে। প্রথমেই দিলে এটা নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পরে দিয়ে আবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ বসিয়ে রেখে দিচ্ছি। কেকটা তৈরি হতে টোটাল আমার 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। 1 ঘন্টা 10 মিনিট পরে একটা কাঠি ঢুকিয়ে দেখছি একদম পুরো ক্লিন বেরিয়ে এসছে। এবার কেকটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নিচ্ছি। কেক আমার বের হয়ে গেছে, কেটে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কতটা স্পঞ্জি আর সফট হয়েছে এই কেকটা। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।